চলছে বাফুফের মেগা ট্রায়াল। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা 52 জন প্রতিভাবান প্রবাসী ফুটবলারদের ভিড়ে একজন তরুণ নাম কাটছে সবার মনে। তার নাম ইমান আলম। সে যখন বল পায় মনে হয় যেন বলটাই তার সাথে কথা বলে। ড্রিবলিং এর সময় তার পা চলে যেন সুরের তালে। ইমান আলম শুধু একজন ফুটবলার না, সে এক অনুপ্রেরণা। দেশের হয়ে খেলার স্বপ্ন নিয়ে এসেছেন ইউরোপ থেকে। বয়সে তরুণ, কিন্তু পায়ে তার অভিজ্ঞতা, হৃদয়ে ভালোবাসা বাংলাদেশের জন্য। কোচদের মতে ইমানের স্কিল লেভেল আন্তর্জাতিক মানের। শুধু স্কিল নয়, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, গেম সেন্স আর ডেডিকেশনও তাকে আলাদা করে তুলেছে সবার থেকে। এই ট্রায়াল শুধু প্রতিভা দেখানোর মঞ্চ নয়, বরং স্বপ্ন পূরণের সিঁড়ি। আর সেই সিঁড়িতে এখন অনেকটাই এগিয়ে আছেন ইমান আলম। ইমান এই বিষয়ে গণমাধ্যমকে বলেন, আমি চাই দেশের হয়ে খেলতে, লাল সবুজের জার্সিটা গায়ে জড়িয়ে দেশের পতাকা উঁচু করতে। মাত্র 19 বছর বয়সী এই তরুণ ইতোমধ্যে ইংল্যান্ডের কেন্ট ইউনাইটেড ফুটসাল টিমে খেলে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন। বিশ্বের 14টি দেশ থেকে আসা 52 জন প্রবাসী ফুটবলার অংশ নিয়েছেন বাফুফের ট্রায়াল কার্যক্রমে। গত শনিবার যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, কানাডা, ইতালি সহ বিভিন্ন দেশের বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়রা সকাল ও বিকেলে 2 দফায় মাঠে নামেন। সকালে অনুর্ধ-19 দলের জন্য নির্ধারিত সেশনে 24 জন এবং বিকেলে সিনিয়র পর্যায়ে 25 জন ফুটবলার অংশ নেন। জাতীয় দলের প্রধান কোচ হাবিয়ার ক্যাবরা, সহকারী কোচ হাসান আল মামুন এবং বিভিন্ন প্রিমিয়ার লিগ ক্লাবের কোচরা সরজমিনে উপস্থিত থেকে প্রতিটি খেলোয়াড়ের পারফরমেন্স, বল নিয়ন্ত্রণ, গতি ও ট্যাকটিক্যাল দক্ষতা পর্যবেক্ষণ করেন। ইমান আলম খেলেন লেফট উইং ও অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে। তার উচ্চতা প্রায় 5 ফুট 4 ইঞ্চি। ইমান আলমের গতি, ড্রিবলিং আর মাঠে চঞ্চল উপস্থিতি তাকে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর করে তোলে। ইমানের লক্ষ্য এখন স্পষ্ট, জন্মভূমি নয়, হৃদয়ের দেশ বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করা। ইমান আলমকে নিয়ে এত আলোচনার কারণ হলো তিনি বর্তমানে ট্রায়ালে রয়েছেন এবং বেশ ভালো পারফর্ম করছেন। এর থেকে বোঝা যায় যে ইমান আলম নিজেও বাংলাদেশের হয়ে খেলার জন্য বেশ আগ্রহী। বাফুফের উচিত তার উপর নজর রাখা। হামজা, সমিত সোমকে যেভাবে জাতীয় দলে আনা হয়েছে, ঠিক সেই প্রক্রিয়া ব্যবহার করেই ইমান আলমকেও যেন ন্যাশনাল টিমে অন্তর্ভুক্ত করা হয়। আগামীতে বাংলাদেশ জাতীয় দলে দেখা যাবে আরেকটি নতুন মুখ, নতুন স্বপ্ন ও নতুন সম্ভাবনা। ইমান আলম কি পারবেন দেশের ফুটবলকে এগিয়ে নিতে? সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, ইমান আলমকে কি ফিউচারে লাল সবুজ জার্সি গায়ে দেখা যাবে? অবশ্যই সেই বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।